গতদিন আমরা কোথায় শেষ করছিলাম আমরা নিজেরা একটু দেখে ফেলি। বাংলাদেশের মানচিত্রটা, সরি, নিচের এই পার্টটা আসলে জায়গা ছিল না দেখে আঁকতে পারিনি ঠিক মতো, সোজাসুজি একটু বাঁকা হয়ে গেছিল। আমরা সম্ভবত হচ্ছে ডাইভারজেন্সের ভ্যালু পজিটিভ নেগেটিভ ম্যাথমেটিক্যালি কেমনে হয় এটা দেখছিলাম, এবং এটা যে আসলে ছবির সাথে রিলেট করা যায়, যে অ্যাকচুয়ালি পজিটিভ যখন হওয়ার কথা, যে আউটফ্লাক্স বেশি ইনফ্লাক্স কম, তখনই পজিটিভ হচ্ছিল। আবার আউটফ্লাক্সের থেকে ইনফ্লাক্স যদি আহ, কম হয়, মানে ইনফ্লাক্স যদি বেশি হয়, তখন আবার নেগেটিভ ডাইভারজেন্স। সেগুলো আমরা গ্রাফিক্যালিও দেখছি, আবার ওই গ্রাফের ম্যাপটাও করে দেখছি যে ম্যাচ করতেছিল। তো আমাদের এখন অনেক কনফিডেন্স, আমাদের এখন প্রচুর কারেন্ট আমাদের মধ্যে, যে দিস ইজ দ্য ফর্মুলা, যে ডাইভারজেন্স, সরি, দিস ইজ দ্য ফর্মুলা। আমরা বলতে পারি যে এই ফর্মুলা ওয়ার্কস, ডাইভারজেন্স অফ ভি সমান সমান হচ্ছে ন্যাবলা ডট ভি। এই যে যে হাইলাইট করতেছি আমরা এই পার্টটা, ঠিক আছে, ন্যাবলা ডট ভি করলে আমরা ইনফ্লো বা আউটফ্লো কোনটা বেশি কোনটা কম, পজিটিভ নেগেটিভ না জিরো, এটা আমরা ঠিক মতো বের করতে পারি। তো চলো আমরা একটু তাইলে ফার্দার বড় বড় একটু ম্যাথ করার চেষ্টা করি। তো চলো আমরা একটা বড় ধরনের ভেক্টর ফিল্ড দেই। প্রথম কথা, এখন বড় ম্যাথ করব কিন্তু এগুলার ছবি দেখাবো না। আগের ম্যাথটায় আমরা ছবি দেখাতে পারছিলাম, বিকজ এটা ওয়াজ ভেরি সিম্পল। এই ভেলোসিটি ভেক্টর ফিল্ডটা শুধু এক্স অ্যাক্সিসেই ছিল, আই হ্যাটে অথবা নেগেটিভ এক্স অ্যাক্সিসে ছিল, শুধু আই ছিল, জে ছিল না, কে ছিল না। সো যখন আমাদের ম্যাথ দিবে তখন কিন্তু এত সিম্পল ম্যাথ দিবে না, ম্যাথটা অনেক কমপ্লিকেটেড থাকবে, ওখানে আই থাকবে, জে থাকবে, কে থাকবে, ঠিক আছে। সো ওই আই জে কে সহই আমাকে দেখাইতে হবে কোন একটা পয়েন্টে ডাইভারজেন্স পজিটিভ নাকি নেগেটিভ। সো চলো আমরা ওরকম বড় সাইজের একটা ম্যাথ দেখাই। বড় সাইজের ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা দেখাইতে পারবো না সেটা হচ্ছে ছবিটা দেখাইতে পারবো না। তুমি চাইলে ম্যাটল্যাবে ওই ধরনের ছবি বানাইতে পারবা, ম্যাটল্যাব হচ্ছে কোডিং টোডিং করে 3 ডাইমেনশনাল ছবি পাওয়া যায়, বাট এটা আমাদের আউট অফ স্কোপ এই ক্লাসরুমের আসলে, ঠিক আছে। বাট আমরা এখন তো বুঝি যে ম্যাথটা আসলে ছবিকে রিপ্রেজেন্ট করে, ছবির সাথে কনসিস্টেন্ট। সো এটা বুঝলেই হবে। সো তোমাকে ধরো এরকম একটা ভেলোসিটি ভেক্টর ফিল্ড দিয়ে দিল 2x² y z i প্লাস হচ্ছে 4x y z j, আর প্লাস হচ্ছে 2z² বা x² z² কে, ঠিক আছে। এখন তোমাকে বলা হইলো যে ফাইন্ড divergence of V, divergence of V vector at point 0, 1, 2 and 1, 1, 2 and compare them. সো আমাদের বলছে যে ডাইভারজেন্স এই দুইটা পয়েন্টে বের করতে হবে এবং আমাদের কম্পেয়ার করতে হবে। আমরা একটা কাজ করি, একটা ভ্যালুকে একটু মাইনাস দিয়ে দিই। সো এটা 0, 1, 2 ছিল, এটা 1, -1, 2। সো দুইটা পয়েন্টে আমাদের ডাইভারজেন্স বের করতে বলছে এবং ডাইভারজেন্সের দুইটা যে ভ্যালু আসবে ওদেরকে কম্পেয়ার করতে বলছে। সো চলো দেখি কিভাবে আমরা করব। সো আমরা জানি যে ডাইভ অফ ভি ইকুয়াল টু কি বলতো, ন্যাবলা ডট ভি। ডাইভ অফ ভি হবে হচ্ছে ন্যাবলা ডট ভি। এখন আসলে এই ন্যাবলার ফর্মুলা আমরা জানি ডেল ডেল এক্স আই প্লাস কি হবে ডেল ডেল ওয়াই জে প্লাস হবে ডেল ডেল জেড কে। আর ভি হবে হচ্ছে ওই যে উপরে দেয়াই আছে 2x² y z, 2x² y z i প্লাস 4, আমাদের যেহেতু একটু জায়গা কম আছে, সমস্যা নেই, এখানে করবো 4xyz, 4xyz j, আর প্লাস হচ্ছে 2x² z² কে হ্যাট। সো আমরা সবাই জানি যখন ডট গুণ করি, তাই না, নেবলা ডট ভি, নেবলার ভ্যালু বসেছি, ভি এর ভ্যালু বসেছি, যখন ডট গুণ করি তখন কি হয়, আই এর কোএফিসিয়েন্ট গুলো মাল্টিপ্লাই হয়, জে এর কোএফিসিয়েন্ট গুলো মাল্টিপ্লাই হয়, কে এর কোএফিসিয়েন্ট গুলো মাল্টিপ্লাই হয়। তাহলে দেখো এখানে যেটা হবে ডেল ডেল এক্স, এটা কি থাকবে 2x²yz প্লাস ডেল ডেল ওয়াই, আই এর গুলা মাল্টিপ্লাই হয়েছে, তাহলে জে এর গুলা মাল্টিপ্লাই হবে। দেখো জে এর কোনটা কোনটা মাল্টিপ্লাই হবে আমরা যদি দেখি, জে এর এই দুইটা মাল্টিপ্লাই হবে, তাই না, যে ডেল ডেল ওয়াই 4xy z। আবার কে এর এই দুইটা টার্ম হচ্ছে মাল্টিপ্লাই হবে, এটা কে হ্যাটের দুইটা টার্ম, কে হ্যাটের দুইটা মাল্টিপ্লাই হবে। তাহলে আই এর কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হচ্ছে, জে এর গুলা মাল্টিপ্লাই হচ্ছে, কে এর গুলা মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে
এখানে জে এর গুলা যদি করি তাহলে ডেল ডেল ওয়াই এখানে থাকবে 4xy z প্লাস হচ্ছে ডেল ডেল জেড, ডেল ডেল জেড এখানে হবে 2x² z², এটা হবে হচ্ছে 2x² z², ঠিক আছে। তাহলে দেখো কে এর কোএফিসিয়েন্ট গুলো মাল্টিপ্লাই হয়েছে। এবার আসো এখান থেকে কি আসবে আমরা যদি একটু করি, তোমাদের মনে আছে যে যখন ডেল ডেল এক্স করব শুধু কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এক্স টাকে, ওয়াই জেড কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে 2yz ভিতরে থাকবে, শুধু ডেল ডেল এক্স অফ x² থাকবে ভিতরে। ঠিক একই ভাবে 4xz বাইরে যাবে, এখানে থাকবে ডেল ওয়াই বাই ডেল ওয়াই, প্লাস হবে হচ্ছে ডেল ডেল জেড, তো তাহলে 2x² বাইরে যাবে, ডেল ডেল জেড অফ z² থাকবে, ঠিক আছে। তো আমরা পার্শিয়াল ডেরিভেটিভ কি করি, ও যেটার রেসপেক্টে তুমি ডিফারেন্সিয়েশন করতেছো ও বাদে বাকি সবাই কনস্ট্যান্ট ধরা হয়, তাহলে এখানে z হচ্ছে চলক বা হচ্ছে ভেরিয়েবল, বাকি 2x² হচ্ছে আমার কনস্ট্যান্ট বাইরে চলে আসছে। তাহলে দেখো এখানে কি থাকে 2yz, আর x² কে ডেরিভেটিভ করলে কি হবে বলো তো, 2x প্লাস প্লাস এখানে হবে 4xz প্লাস এখানে হবে 2x² ইন্টু 2z। তাহলে দেখো z² কে ডিফারেন্সিয়েশন করলে 2x² ইন্টু 2z, তাহলে এখানে আমাদের কি আসে দেখো 4xyz প্লাস 4xz প্লাস হচ্ছে 4x²z, সো দিস ইজ কল্ড ডাইভারজেন্স অফ ভি, ডাইভ অফ ভি, ঠিক আছে। এই যে যে ফর্মুলাটা আমরা পাইলাম এটা কিন্তু দেখো একটা সংখ্যা আসে নাই, মনে আছে ডাইভারজেন্স আমাদের হয় প্লাস আসবে নাহলে মাইনাস আসবে নাহলে জিরো আসবে, আমরা তো এরকম বলছিলাম, কিন্তু এখানে কিন্তু এক্স্যাক্টলি কোনো সংখ্যা আসে নাই, কারণ এখানে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটের সাথে সাথে ডাইভারজেন্স ভ্যারি করবে, সো দিস ইজ নট এ কনস্ট্যান্ট ডাইভারজেন্স উই আর টকিং অ্যাবাউট, দিস ইজ এ ভেরিয়েবল ডাইভারজেন্স, যেটা চেঞ্জ হয় অ্যাকর্ডিং টু দ্য কোঅর্ডিনেট, এক্স ওয়াই জেড এর ভ্যালু কত আছে সেটার উপর বেসিস করে দিস ডাইভারজেন্স গেটস ভ্যারিড, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এখন বলি ডাইভ অফ ভি কোন দুটা পয়েন্টে বের করতে বলছে, 0 1 2 পয়েন্টে, আমরা যদি 0 1 2 এই পয়েন্টের জন্য বের করি তাহলে এই পয়েন্টের জন্য দেখো তো কত আসে, এখানে একটা দাগ দিয়ে দেই, তাহলে কে বলতে পারবে যে আমি যদি এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 1 আর হচ্ছে জেড এর ভ্যালু 2 বসাই, দেখো তো এটা 0 আসবে, সবাই কি বুঝো, যেহেতু সবগুলাতেই এক্স আছে, আমরা যখন এক্স কোঅর্ডিনেটের ভ্যালুটা বসাবো এখানেও 0 হয়ে যাবে, এখানেও 0 হয়ে যাবে, এখানেও 0 হয়ে যাবে, তাহলে এটাও 0, এইটাও 0, আবার এটাও 0, তো যেহেতু তিনটার ভ্যালুই 0 হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে ডাইভারজেন্স অফ ভি এটা কত থাকবে বলতো, 0 হবে, ঠিক আছে। ঠিক একই ভাবে আমি যদি বলি ডাইভারজেন্স অফ ভি 0 1 2 পয়েন্ট না, আমরা এখন হচ্ছে এখন 1 - 1 2 পয়েন্টে যাচ্ছি, 1 - 1 2, 1 - 1 2, তাহলে এইখানের ভ্যালুটা কি আসবে, আমি এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু -1 আর জেড এর ভ্যালু যদি 2 বসাই তাহলে 4 × 1 × -1 × 2, এটা একটা, প্লাস 4 × 1 × 2 এটা আর একটা, প্লাস 4 × 1 স্কয়ার × 2, তাই না, এরকম হচ্ছে। 8 আসবে টোটাল, 8 আসবে। একটা মিনিট, একটু চার্জ চলে যাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ ঠিকঠাক? আমাদের আজকে ভালো অ্যাটেন্ডেন্স আছে, 95 জন ক্লাস করতেছে, গুড। আচ্ছা, তাহলে দেখো আহ এইখান থেকে আমরা ক্যালকুলেশনটা চালাই, কত আসে, আহ এখানে আসবে -8, এখানে আসবে +8, আর এখানে আসবে +8, সেটা বোধহয় শুধু 8 হয় নাকি, এই আনাস ঠিক আছে, জি ভাই 1 - 1 2 এই পয়েন্টে, 1 - 1 2 পয়েন্টে আমাদের ডাইভারজেন্স আসতেছে 8, সো আমাদের রেজাল্ট বের করা হয়ে গেছে, প্রথম অংশ বের হয়ে গেছে, ফাইন্ড দ্য ডাইভারজেন্স, এই দুইটা পয়েন্টে কত হবে এটা বের করে ফেলছি। কেউ কি বলতে পারবা কম্পারিজনে আমরা কি কি লিখবো, দিগন্ত বলতো যে আমরা কিভাবে কম্পেয়ার করতে পারি, একটা পয়েন্টে ডাইভারজেন্স আসছে 0 1 2 পয়েন্টে আসছে ডাইভারজেন্স 0, আর 1 - 1 2 পয়েন্টে ডাইভারজেন্স আসছে হচ্ছে 8, সো হাউ ডু ইউ এক্সপ্লেইন ইট, যেখানে 0 আসছে কেউ কি বলতে পারবা
ওই পয়েন্টের ব্যাপারে কি মতামত লেখা যায়? স্যার ইনফ্লো ওই আর সাইডে আউটফ্লো ইনফ্লো সেম হয়। ভেরি গুড। তাহলে এই যে যে পয়েন্টটা আসছে 0, আমরা কি বলতে পারি এখানে আউটফ্লো অ্যান্ড ইনফ্লো এই দুইটার ভ্যালু হচ্ছে সমান। আর যেখানে এইটা আসছে বলো তো এটার জন্য কি হবে? স্যার আউটফ্লো এখানে আউটফ্লো রেখে ইনফ্লো ইনফ্লো 8 টাইমস। আউটফ্লো গ্রেটার দেন হচ্ছে ইনফ্লো। আউটফ্লো কিন্তু 8 টাইমস না, 8 ইউনিট করে বাড়তে থাকবে। ইনফ্লো থেকে যে কোনো পয়েন্টে আউটফ্লোটা ইনফ্লোর তুলনায় উইল ইনক্রিজ এট দ্য রেট অফ 8 ইউনিট। ইনক্রিজ এট দ্য রেট অফ 8 ইউনিট, So- মানে কত রেটে তার বাড়তে মানে কি থাকবে? ভাইয়া আউটফ্লো ইকুয়ালস, তার মানে কি আউটফ্লো ইকুয়ালস 8 প্লাস ইনফ্লো? এমনে কি বুঝি নাই। মানে মানে এটাকে যদি আমি ইকুয়েশন ফর্মে লিখতে চাই তাহলে কি আউটফ্লো ইকুয়ালস 8 প্লাস ইনফ্লো এই পয়েন্টের ক্ষেত্রে at least? হ্যাঁ, যে কোনো পয়েন্টে বলতে পারো প্রিভিয়াস পয়েন্টের ইনফ্লো প্লাস 8। কোঅর্ডিনেটে তুমি যদি আগের কোঅর্ডিনেটে যা পাবা 1 ইউনিট কোঅর্ডিনেট যদি ডানে বামে সরো তাহলে হচ্ছে এটা কাইন্ড অফ 8 করে চেঞ্জ হবে আর কি। আচ্ছা, এত কিছু লেখার দরকার নাই। এই পয়েন্টে লিখবো ইনফ্লো আউটফ্লো সমান, এই পয়েন্টে লিখবো আউটফ্লো গ্রেটার দেন ইনফ্লো। ফ্লো না লিখে ফ্লাক্সও লিখতে পারো, ইটস আপ টু ইউ কি লিখতে চাও। ঠিক আছে, ওকে। সো চলো আমরা পরের পেজে আরেকটা প্রবলেম তুলি। এটা আরেকটু বড় প্রবলেম, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি। তো এটা কাইন্ড অফ হচ্ছে এইচডব্লিউ তোমাদের করতে হবে। যে ভি ভেক্টর হচ্ছে 2x² yz মাইনাস 4xyz প্লাস হচ্ছে xy সরি xy -4x² z প্লাস হচ্ছে 3x² y -4xz² কে। তাহলে আগেরটার সাথে এটা পার্থক্য হচ্ছে এটা জাস্ট দেখতে একটু বড়, বাট প্রসেস আসলে একই রকম। এখন তোমাকে বলবে ফাইন্ড ডাইভারজেন্স অফ ভি, ডাইভ অফ ভি at 110 পয়েন্ট অ্যান্ড এভাবে লিখি আমরা at 110 and 211 and then compare. সো তোমাদের যেটা করতে হবে এই ম্যাথটা আমাদের আগামীকালকের মধ্যে অথবা আজকে রাত্রেই পারলে আমাদের আমাকে ইনবক্সে পাঠাবা। তোমরা সবাই মেসেঞ্জারের ইনবক্সে পাঠাও না, সবাই পাঠাও না, তাহলে আমি মারা যাব। তোমরা সবাই যেটা করো আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে গ্রুপে পাঠাও এটা সলভ করে। যে যত তাড়াতাড়ি পাঠাইতে পারবা সে তত অ্যাপ্রিসিয়েটেড আর কি। ঠিক আছে, সো এটা হোমওয়ার্ক করতে হবে, এটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ বাই দা টাইম আমি তোমাদের সাথে এটা শেয়ার করব একটু দেরি হইতে পারে, বাট স্ক্রিনশট নিয়ে রাখলে দেরি হবে না। ওকে, 110 আর 211 পয়েন্টে আমাদের ভি এর ডাইভারজেন্স বের করতে হবে এবং কম্পেয়ার করতে হবে। ওকে, এখন আসো আমরা যদি এটা বুঝে থাকি আমরা হচ্ছে পরের পেজে চলে যাই। আমরা নতুন টপিক দেখবো, এটা একটু মুছে রাখি। আমরা এখন চলে যাব কার্লে। কার্ল, স্যার ইয়েস স্যার। স্যার হ্যাঁ বলেন। আগের স্লাইডে যাইতে পারবেন স্যার? এক সেকেন্ডের জন্য। বলেন ইয়েস স্যার, এই স্লাইড থ্যাংক ইউ। কিছু কি তো, আচ্ছা এই জায়গায় কিছু একটা মুছে গেল, কেমনে মুছে গেল আই ডোন্ট নো। এখানে কি ছিল? স্যার একটু সাইডে, আরে স্যার একটু ডানে চাপুন। দাঁড়াও একটা মিনিট, কিছু একটা মুছে গেছে। স্কোয়ার আর এখানে কি ছিল? প্লাস 4x এর বাইরে চলে গেছে, ঠিক আছে আমি সরছি, তুমি তুলছো। এটা তোলা নিয়ে প্যারা খাও না, আমি তো তোমাদের পিডিএফটা দিয়ে দিব। সো কিছু যদি একটু লেট হয় সমস্যা নেই। ওকে, এবার চলো আমরা কার্লে চলে যাই। আচ্ছা, কার্লে যাওয়ার আগে ছোট্ট একটা কথা আমাদের একটু বলতে হবে, আগের পেজে একটু বলি। এখানে একটু সবাই তুলো, ইফ ডাইভারজেন্স 0, আমরা একটা কথা বলি যে ভেক্টর ফিল্ড ইজ সলিনয়েডাল।
ফাতিমা, তোমার কি মনে আছে আমরা সলিনয়েড পড়ছিলাম ফুল সিলেবাস যখন পড়ছিলাম? সলিনয়েড কি পড়াইছিলাম তোমাদের? আমার এক্স্যাক্টলি মনে নাই। যে একটা ব্যাটারির সাথে তুমি যদি আহ এরকম এরকম একটা ধরো দণ্ড রাখলা এবং দণ্ডের উপর দিয়ে হচ্ছে তার পেঁচায় দিলা। যদি তার পেঁচায় দাও তাহলে তুমি দেখবা যে ওর কারেন্ট যাওয়ার ফলে ওটা ম্যাগনেটের মতো আচরণ করবে। ম্যাগনেটের মতো আচরণ করে এরকম কিছু ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে, জাস্ট লাইক ওই যে প্লাস মাইনাস চার্জ যেমন তার আশেপাশে ইলেকট্রিক ফ্লাক্স তৈরি করে। এন্ড এরকম কারেন্ট ফ্লো করানোর ফলে এইখানে একটা ম্যাগনেটিক প্রপার্টি তৈরি হয়, যেটার জন্য এরকম ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। সো এটাকে আমরা বলি নর্থ, যেদিক থেকে বেরোয়, আর এটাকে বলি সাউথ। আচ্ছা বলো তো, এইখানে যতটুকু আউটফ্লো হচ্ছে আর এইখানে যতটুকু ইনফ্লো হচ্ছে, কেউ কি আমরা বলতে পারবা এখান থেকে যদি 10টা ম্যাগনেটিক ফ্লাক্স বের হয়, এখানে কতগুলা ম্যাগনেটিক ফ্লাক্স প্রবেশ করতে হবে? 10টার বেশি করবে, কম করবে, নাকি সমানই করবে? তো 10টাই সমান। সমান। তাহলে আমাকে বলো তো, এইটার একটা প্রপার্টি আছে না যে ফর সলিনয়েড আমরা কি একটা লিখতে পারি যে আউটফ্লো আর ইনফ্লো আসলে সমান থাকে। সো এইটাকেই ব্যাকট্র্যাক করে একটা কথা বলছে যে যদি ডাইভারজেন্স জিরো হয়, ডাইভারজেন্স জিরো কখন হয়? যখন আউটফ্লো আর ইনফ্লো আসলে সমান হবে। আউটফ্লো ইনফ্লো সমান হলে জিরো হয়। যেহেতু জিরো হয়, এই ভেক্টর ফিল্ডটাকে আমরা সলিনয়েডাল বলি, কারণ সলিনয়েডের ক্ষেত্রে কিন্তু আমরা আউটফ্লো আর ইনফ্লোকে সমান থাকতে দেখছি। আমরা কি বুঝতে পারছি আনাস? তো কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, তাহলে কেন এটাকে সলিনয়েডাল বলে? কারণ হচ্ছে সলিনয়েড আউটফ্লো ইনফ্লো সমান থাকে যদি ডাইভারজেন্স জিরো হয়। এখন আসো, এই যে কথাগুলো যখন বলতেছিলাম, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সো খেয়াল রাখতে হবে এগুলো যদি আমাদের এমসিকিউতে আসে আমাদের জন্য মিস না যায়, আমরা যেন ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারি। ঠিক আছে, ওকে, এবার চলো আমরা কার্লে চলে যাই। ডাইভারজেন্সের ভ্যালুটার সিগনিফিকেন্স কি? কোন ভ্যালুটার সিগনিফিকেন্স কি? যেরকম আগে আমরা পেলাম স্যার এখানে 8, তারপরে 2 স্যার। ও, এগুলা তো আমরা বলেছিলাম, লাস্ট ক্লাসেও বলেছিলাম। 8 যদি হয় ডাইভারজেন্স ভার্সেস 2 যদি ডাইভারজেন্স আসে, দুইটাই তো আউটফ্লো বেশি। 8 যেখানে আসতেছে ওখানে আউটফ্লোটা বেশি বেশি, মানে ইনফ্লোর তুলনায় আউটফ্লোটা 8 ইউনিট বেশি। কোন একটা পয়েন্টে ইউনিট কোঅর্ডিনেট চেঞ্জের জন্য ইনফ্লো থেকে আউটফ্লো 8 করে বেড়ে গেলে ডাইভারজেন্স 8 আসবে। যেমন আমরা দেখেছিলাম, তোমাদের মনে আছে কিনা, এই যে এইখানে দেখো ডাইভারজেন্স যখন 2 আসছিল তখন কিন্তু দেখছিলাম ইনফ্লো 2i ছিল, আউটফ্লো 4i ছিল। তাহলে ইনফ্লো থেকে আউটফ্লো কিন্তু 2 করে বাড়ছে। দেখো এখানে 2i 4i 6i 2 করে যদি বাড়তে থাকে ডাইভারজেন্স এসে 2, যদি 8 করে বাড়তে থাকতো তখন ডাইভারজেন্স আসতো 8। মাহমুদ, বুঝতে পারছি Yes, কি sir. রেটে চেঞ্জ হচ্ছে? ইনফ্লো থেকে আউটফ্লো কি রেটে চেঞ্জ হচ্ছে এটা বোঝা হচ্ছে ডাইভারজেন্সের ম্যাগনিটিউড দিয়ে। ওকে, এখন আসো, যদি এটুকু পর্যন্ত বুঝে থাকি আমরা পরের পেজে চলে যাই। তাহলে আমরা কার্ল নিয়ে কথাবার্তা বলবো এখন। আচ্ছা, কার্ল যখন আমরা ওয়ার্ডটা শুনতেছি এটাতে আসলে কি বাইর করা উচিত? মানে এটার সাথে কিসের রিলেশন আছে, কি মনে হয়? স্পিনের ভাই, তোমাকে জিজ্ঞেস করলে আশপাশের মনে হয় যে মানুষজন কিছু একটা বেচতেছে, মনে হয় বাজারের মধ্যে আছে মনে হয়। বেসিক্যালি সেন্টিমিটার সার্কুলার অ্যাক্সেলারেশন স্পাইরাল থেকে। আচ্ছা, এটা দিয়ে যেটা বের করি, রোটেশনাল টেন্ডেন্সি অফ এ ভেক্টর ফিল্ড। রোটেশন, কার্লের মধ্যেই তো রোটেশন রয়েছে, কার্লি হেয়ার বলি না, ঘোরানো ঘোরানো চুল। সো রোটেশনাল টেন্ডেন্সি অফ এ ভেক্টর ফিল্ড, টেন্ডেন্সি অফ এ ভেক্টর ফিল্ড, রোটেশনাল টেন্ডেন্সি অফ এ ভেক্টর ফিল্ড যখন আমরা বের করি তখন আমরা ইউজ করি হচ্ছে কার্ল ওয়ার্ডটা। ঠিক আছে, রোটেশনাল টেন্ডেন্সি বের করতে গেলে আমরা কার্ল ওয়ার্ডটা ইউজ করি। এখন যেমন ধরো, কেউ কি আমরা বলতে পারবা এইরকম একটা ভেক্টর ফিল্ড আছে, এইখানে কি কোনো রোটেশনাল টেন্ডেন্সি থাকা উচিত নাকি উচিত না? কোনো কিছু রাখলে কি এটা ঘুরবে? কি মনে হয়? আমি এটাকে রেখে দিলাম, এদিক দিয়ে একটা বাতাস ফ্লো করতেছে ধরো, না। এই বাতাসের জন্য কি এটা ঘুরবে নাকি ঘুরবে না? স্যার ঘুরবে না। ঘোরা উচিত। সাইড ওয়াইজ ঘুরবে। ঘুরবে না।
কোনো রোটেশন নাই, দেখো এখানে দেখলে বোঝা যাচ্ছে ও শুধু সামনেই যাচ্ছে, কোনো ঘোরাঘুরি নাই, এখানে নো রোটেশন। কিন্তু আমি যদি এরকম বলি, বলো তো এইখানে কি ঘূর্ণন টেন্ডেন্সি আছে কি নাই? আছে। রোটেশন টেন্ডেন্সি ইজ প্রেজেন্ট। যেমন তোমরা কখনো খেয়াল করছো কিনা জানি না, আহ বেসিনের আহ বেসিনের কল খুলে যখন পানিটা ধরে রাখো, ধরে রাখার পর যদি তুমি আসলে বেসিনের ওই ছিপিটা খুলে দাও, তখন বেসিনের পানিটা যখন চলে যেতে থাকে, তোমরা কি খেয়াল করছো এরকম ঘুরতে 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 যায়? তাহলে ওইখানে যে পানির যে ভেলোসিটি ভেক্টর গুলা তুমি যদি চিন্তা করো, এক একটা পয়েন্টে এক এক রকম ভেলোসিটি রয়েছে, এক এক দিকে রয়েছে, এবং ডিরেকশনটা কিন্তু দেখতে অনেকটা এরকম হয়, বাইরের দিকে এরকম ঘুরতেছে। সো এই যে ঘুরে ঘুরে পানিটা যখন ভিতরে যায়, সো দেয়ার ইজ এ রোটেশনাল টেন্ডেন্সি অফ দিস ভেক্টর ফিল্ড। তাহলে বলো তো উপরেরটার জন্য আমি যদি কার্ল হিসাব করি ভার্সেস নিচেরটার জন্য যদি আমি কার্ল হিসাব করি, কোনটার ভ্যালু কেমন আসা উচিত? উপরেরটার জন্য কার্লের ভ্যালু কি আসা উচিত বলো? কাল জিরো হ্যাঁ, হবে zero। উপরেরটাতে। ভেরি গুড, কার্লের ভ্যালু জিরো আসা উচিত। এটা কি জিরো হবে নাকি এটা নন জিরো হবে, কি মনে হয় নিচেরটা? Non-zero। I think এটা হবে। নন জিরো, এটা নেগেটিভ হবে। মানে মেইন কথা নন জিরো আসবে, জিরো আসবে না, এখানে একটা কার্ল থাকবে। এখন আসো, কার্লের মধ্যে যেহেতু ঘূর্ণন প্রবণতা বা রোটেশনাল টেন্ডেন্সি আছে, এখন রোটেশন ক্যান টেক প্লেস ইন টু ডিরেকশন, আইদার ক্লকওয়াইজ অথবা কি বলতো অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে রোটেশনের কথা বলতেছি, এটা ক্লকওয়াইজও হইতে পারে, আবার কি বলতো অ্যান্টি ক্লকওয়াইজও হইতে পারে। তো আমাকে বলো তো ক্লকওয়াইজ হইলে আমার যে ডিরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজ হলে ডিরেকশন কি সেম নাকি অপোজিট হয়ে গেল? মানে মেইন কথা ঘূর্ণনের ডিরেকশনটা আছে কি নাই, রোটেশন যে করবে এর সাথে কি শুধু ম্যাগনিটিউড জড়িত নাকি ডিরেকশনও জড়িত, কি মনে হচ্ছে? স্যার ডিরেকশন ডিরেকশনে জড়িত। এখানে ডাইরেকশনও থাকবে তাই না, কারণ ওইখানে রোটেশনাল টেন্ডেন্সি কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, এইটা বোঝানোর জন্য আমাদের ডাইরেকশনটা ইম্পর্টেন্ট। এখন যেমন ধরো কার্লের ভ্যালু, ম্যাগনিটিউড অফ কার্ল, কার্লের তো ম্যাগনিটিউডও থাকবে ডিরেকশনও থাকবে। আমি শুধু ম্যাগনিটিউডের কথা যদি বলি, মডুলাস যদি বলি, মডুলাস 2 হওয়া মানে কি, আর কার্লের ম্যাগনিটিউড 10 হওয়া মানে কি, কে বলতে পারবে? এক জায়গায় কোন একটা ভেক্টর ফিল্ডের জন্য রোটেশনাল টেন্ডেন্সি কার পেলাম 2, আরেক জায়গায় পেলাম 10, হোয়াট ডাজ ইট রিয়েলি মিন? টু হইলে লাইক স্লোলি সেন্টারের দিকে যাবে, আর 10 হলে আরো ফাস্ট, এটা হচ্ছে আরো পয়েন্ট স্টিকালি যাবে তখন। এটা পয়েন্ট 2। বলো তো কোন জায়গায় রোটেশনাল টেন্ডেন্সি বেশি? Point two তে। 10 0.2 তে তো। দিস হ্যাজ মোর রোটেশনাল টেন্ডেন্সি, আমি বলতে পারি মোর রোটেশনাল টেন্ডেন্সি, মোর রোটেশনাল টেন্ডেন্সি। এই বাই এনি চান্স অঙ্কিত দে, তুমি কি কোনো দাওয়াত খাইতে যাইতেছো, গাড়ির মধ্যে আছো এরকম কিছু? তো আমি বাইরে আছি এখন। তুমি যখনই কথা বলতেছো প্রচুর আহ গাড়ি ঘোড়ার সাউন্ড আসতেছে, এই ডেডিকেশন বাইরে থেকে ক্লাস করতে। ওকে, গুড। তাহলে আমরা বলতে পারি হায়ার দ্য ভ্যালু অফ কার্ল, হায়ার ইজ দ্য রোটেশনাল টেন্ডেন্সি। এখন আসো কার্লের ক্ষেত্রে, তাহলে আমরা দুইটা জিনিস বলতে পারি। এটা কি কি থাকবে কার্লের ক্ষেত্রে? আমরা একটা পার্ট পাবো হচ্ছে ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড যেটার হাই ভ্যালু দিয়ে বোঝাবে রোটেশন বেশি, লো ভ্যালু দিয়ে বোঝাবে রোটেশন কম। আর একটা থাকবে হচ্ছে ডাইরেকশন, আর একটা থাকবে হচ্ছে ডাইরেকশন। ডাইরেকশন থাকা মানে হচ্ছে এটা কি ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। সো কার্ল ইটসেলফ, বলো তো ইজ ইট এ ভেক্টর কোয়ান্টিটি অর এ স্কেলার কোয়ান্টিটি হওয়া উচিত, কি মনে হচ্ছে? যেহেতু ভেক্টর ভেক্টর। আছে, সো দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, কোয়ান্টিটি। যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি, সো উই নিড টু কারেক্ট ওয়ান থিং, এটা যখন জিরো লিখছি এটা আসলে জিরো ভেক্টর হওয়া উচিত, কারণ কার্ল ইটসেলফ একটা ভেক্টর। সো জিরো মিনস স্কেলার কোয়ান্টিটি, উপরে ভেক্টর দিলেও একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, ঠিক আছে? এখন আসো কার্ল কিভাবে আমরা বের করতে পারি। তো কার্ল কিভাবে বের করতে পারি তার আগে আমরা একটু কয়েকটা ছবি দেখবো, আমরা কয়েকটা ভেক্টর ফিল্ডের ছবি আঁকবো। জাস্ট লাইক আমরা, তোমাদের মনে আছে যে এইখানে কয়েকটা ভেক্টর ফিল্ডের ছবি আঁকছিলাম, এই যে এখানে কয়েকটা ভেক্টর ফিল্ডের ছবি এঁকে দেখাইছিলাম ডাইভারজেন্স পজিটিভ নেগেটিভ না জিরো আসবে। আমরা এরকম কয়েকটা ভেক্টর ফিল্ডের ছবি আঁকবো এখানে, এবং এটার মাধ্যমে আমরা বলতে চাবো যে কি বলে কার্লের ভ্যালু জিরো নাকি নন জিরো আসবে, ঠিক আছে? সো আমরা চলো এখানে একটু দেখাই, ধরো তিনটা ছবি আঁকবো স্যার এখানে। ফ্লুইডের ক্ষেত্রে
স্যার Fluid ফ্লুইডের ক্ষেত্রে কি লাইক কার্ল ক্রিয়েট হবে প্রেসার ডিফারেন্সের কারণে? ফ্লুইডের ক্ষেত্রে না হ্যাঁ, প্রেসার ডিফারেন্সের কারণে ফ্লো হয়, কিন্তু ফ্লোটা কি ঘুরবে না, এখানে অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে আসলে, যে ওর ভেলোসিটি গুলা কেন আসলে কার্ভড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আসবো ওগুলোর মধ্যে, আমরা আস্তে আস্তে আসবো। ধরো এটা আবারও সেই 2 ডাইমেনশনাল স্পেস এক্স ওয়াই, এই স্পেসে আমি কয়েকটা ভেক্টর রাখতে চাচ্ছি। সো প্রথমে আমরা যে ভেক্টরটা আসবো সেটা হচ্ছে ওই যে ভি ইকুয়াল টু 2i হ্যাট, এটা একটা আঁকবো 2i হ্যাট। তারপরে আঁকবো হচ্ছে ভি ইকুয়াল টু 2xi হ্যাট, আরেকটা আসবো হচ্ছে ভি ইকুয়াল টু 2yi হ্যাট। ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা ভেক্টর ফিল্ডের শুধু একটা ডিরেকশনই ওটা কাজ করতেছে। তো এটা সিম্পল দেখে আমরা এটাকে ছবি আঁকার জন্য বিবেচনা করতেছি। তো 2i হ্যাট গতদিন আমরা আঁকছিলাম, কারো কি মনে আছে যে এটার ছবিটা এরকম ছিল, প্রত্যেকটা পয়েন্টে এটার ভ্যালু হচ্ছে 2, প্রত্যেকটা পয়েন্টে এটার ভ্যালু হচ্ছে 2। তাই না, এটা 2i হ্যাট, এখানে হবে 2i হ্যাট, প্রত্যেকটাই হচ্ছে 2i হ্যাট। তাহলে এখানে আমাকে বলো, এখানে যদি আমি একটা কলম ধরি, কি মনে হয় কলমটা কি ঘোরার কোনো চান্স আছে নাকি ঘুরবে না? এটা কি রোটেশনাল হবে নাকি ইরোটেশনাল হবে? ইরেটোশনাল। ইরোটেশনাল হবে, এটার মধ্যে কোনো রোটেশন থাকবে না। এবার আসলে এটার ছবি যদি আঁকি 2xi, তোমাদের মনে আছে এটা কি ছিল? এক্স এর ভ্যালু যদি না বাড়ে এটা সেমই থাকে, এটা সবসময় 2i করে থাকবে এখানে। কিন্তু এক্স এর ভ্যালু যখনই বাড়বে তখন, এক্স এর ভ্যালু যদি 2 হয় তখন এটা 4i হয়ে যাবে, এক্স এর ভ্যালু যখন 1 হবে তখন এটা 2i থাকবে। তাহলে এক্স এর ভ্যালু যত বাড়বে, অর্থাৎ এক্স কোঅর্ডিনেট যত তুমি সামনের দিকে যাবা, ভি এর ভ্যালু তত বাড়তে থাকবে, অর্থাৎ ভেক্টরটা তত বড় হইতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কাইন্ড অফ আমার ওই যে 1 পয়েন্ট, এটা হচ্ছে 1 2 পয়েন্ট, এটা 1 3 পয়েন্ট, এটা হচ্ছে 2 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 2 3 পয়েন্ট। ঠিক আছে, তো এইভাবে যত তুমি উপরের দিকে গেছো তত আমরা বলতে পারি যে ওয়াই কোঅর্ডিনেট বাড়ছে, যত ডান দিকে গেছো তত এক্স কোঅর্ডিনেটটা বাড়ছে। এখন কে আমারে বলতে পারবা, এই জায়গায় যদি আমি একটা লাঠি রাখি, এই লাঠিটার মধ্যে কি কোনো রোটেশন টেন্ডেন্সি থাকবে নাকি থাকবে না, কি মনে হয়? থাকবে না। থাকবে না। থাকবে না, কারণ দেখো এটা যেটা হবে, এইদিকে ভেলোসিটি কম হবে, এদিকে যে ভেলোসিটি বেশি হয়ে যাবে। কোন একটা জিনিসকে ঘুরাইতে গেলে উপরে আর নিচে একই পরিমাণ ফোর্স দিলে কি এটা ঘুরবে নাকি আলাদা ফোর্স দিতে হবে এই জিনিসটাকে ঘোরানোর জন্য, কি মনে হয়? উপরে অপোজিট ডাইরেকশনে। অপোজিট ডাইরেকশন একটা হয়, আরেকটা কি বলতে পারি, এদিকে বেশি ফোর্স আর এদিকে একটু কম ফোর্স। তাহলে যখন এক সাইডে একটু বেশি দিব আর এক সাইডে কম দিব, উপরে যেহেতু বেশি আর এদিকে যেহেতু কম, ও যাইতে যাইতে কি ঘুরে যাবে না? সো ঘোরানোর শর্ত হচ্ছে উপরে নিচে একই পরিমাণ ফোর্স দিলে কখনো ঘুরে না, ও খালি সামনে যাবে। যদি উপরে একটু বেশি দাও আর নিচে যদি একটু কম ফোর্স দাও, তাহলে দেখো উপরে যেহেতু বেশি দিছে ও বেশি চলে যাবে, আর নিচে কম দেওয়ার ফলে ও কম যাবে, ফলে এটা যাওয়ার সময় দেখা যাবে ঘুরতে ঘুরতে আগাচ্ছে। তো যখন উপরে নিচে ফোর্সের বা ভেলোসিটি অফ ভেক্টর ফিল্ডের চেঞ্জ আসবে, তখন কিন্তু আমরা বলতে পারি যে এটা ঘুরে যাবে। যেমন দেখো এই এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা যদি আমি দেখাই, আমি কি বলতে পারি এটা কি এক্স কোঅর্ডিনেটের সাথে বাড়বে নাকি ওয়াই কোঅর্ডিনেটের সাথে বাড়বে? বলো তো ভেলোসিটির ভ্যালুটা, এটা কি এক্স কোঅর্ডিনেট না ওয়াই কোঅর্ডিনেট? ওয়াই। তাহলে দেখো তো এখানে আমি কি বলতে পারি কিনা, ভেলোসিটি 1 পয়েন্টে 2i, 1 2 পয়েন্টে 4i, ভেলোসিটি 3 পয়েন্টে 6i। কিন্তু ভেলোসিটি যদি এক্স অ্যাক্সিসে বাড়াও 2 1, তারপরে হচ্ছে 3 1 4 1, এগুলো কিন্তু সবই আসলে 2i করেই হবে, কারণ এক্স এর ভ্যালুর সাথে এটা চেঞ্জ হয় না, দের ইজ নো এক্স, শুধু ওয়াই এর সাথে এটা চেঞ্জ হয়। তাহলে এটা হবে সব জায়গায় 2i, শুধু বাড়তেছে কোন বরাবর, ওয়াই এর ভ্যালু যদি 1 থাকে তাহলে সব জায়গায় 2i, তাই না? আমাদের ওয়াই এর ভ্যালু 1 কোন বরাবর আছে, এই বরাবর হচ্ছে ওয়াই এর ভ্যালু 1, এই বরাবর হচ্ছে ওয়াই এর ভ্যালু 2। তাহলে দেখো এটা হচ্ছে 1, এটা ধরো হচ্ছে 2, তাহলে এখানে 1 পয়েন্টে ভেলোসিটি হচ্ছে 2i, 1 2 পয়েন্টে কিন্তু এটা 4i হয়ে যাবে, কারণ ওয়াই এর ভ্যালু বাড়ছে। তো তুমি বুঝতেই পারতেছো যত উপরের দিকে যাবা তত এটা বাড়তে থাকবে। ঠিক একই ভাবে এটা আমরা আসলে অনেক কাছাকাছি দেখায় ফেলতেছি, আমরা এটাকে একটু দূরে দূরে দেখাই। ধরো এই পয়েন্টের কথা যদি চিন্তা করো, এদিকে এটার ভ্যালু আর এটার ভ্যালু সেম, কারণ ওয়াই এর ভ্যালু যখন সেম,
এটা চেঞ্জ হবে না, এক্স এর ভ্যালুর সাথে সাথে চেঞ্জ হয় না, ওয়াই যত বাড়ে তত বাড়তে থাকে। তাহলে দেখো এখানে এটা হবে আর এদিকে আরো বড় আসবে। তাহলে এখন আমরা বলো তো, আমি যদি লাঠি চিন্তা করি, তাহলে লাঠি যদি রাখি, এইখানে একটা লাঠি রাখলাম, এইখানেও একটা লাঠি রাখছিলাম, আর এইখানেও একটা লাঠি রাখছিলাম, এটাকে তো আমরা বলছিলাম ইরোটেশনাল। এটাও কি বলতো? ইরোটেশনাল। ইরোটেশনাল শোনাল এইটাকে কি ইরোটেশনাল বলবো নাকি এটা ঘুরবে? কি মনে হয়? উপরে বেশি হাই স্পিডে হিট করতেছে, নিচে কম স্পিডে, এটা কি এটা ঘুরতে ঘুরবে। ঘুরতে সামনে যাওয়া উচিত না? দেখো তো এরকম হওয়া উচিত না, Yes. ঘুরতে ঘুরতে সামনের দিকে যাবে। তাহলে এটা হবে রোটেশনাল। রোটেশনাল যেহেতু রোটেশনাল হচ্ছে, তাহলে বলো তো এই দুইটা অংশে কার্ল জিরো ছিল, কারণ ইরোটেশনালের ক্ষেত্রে হচ্ছে কার্ল জিরো। বাট আমি কি বলতে পারি, এটা যেহেতু রোটেশনাল, এটার ভ্যালু হবে হচ্ছে, কার্লের ভ্যালু নন জিরো হবে, এটা জিরো হওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে এটা নন জিরো হবে, এটার একটা ভ্যালু আমরা পাবো। সবাই কি এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আমরা কি এটা বুঝছি কিনা যে কিভাবে আসলে কার্লের ভ্যালু থাকতে পারে অথবা না থাকতে পারে? এখানে যেমন 2i, এটা হবে 4i, এটা 6i, এটা 8i, যত y এর দিকে গেছি এটা তত বড় হয়েছে, তাই না? এখানেও একই কথা, 2i, 4i, 6i, 8i। ওকে, এখন আসো, যদি এইটুকু পর্যন্ত বুঝে থাকে, এখন আমরা কার্লের ম্যাথমেটিক্সটা দেখার চেষ্টা করব। ম্যাথমেটিক্সটা দেখবা যে তুমি যদি আসলে কনসেপ্টটা ধরে থাকো, ম্যাথমেটিক্সটা ইজি। ঠিক আছে, সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছি কিনা আমি একটু জিজ্ঞেস করি দেখি কয়েকজনকে। ঐশী, তাসনিম, আমরিন, বুঝতেছি আমরা কি হচ্ছে? জি স্যার। রিদওয়ান আলম, অন্তিক, মেহজাবিন, মেহনাজ, Yes, ফিহা, sir. আরাফ। আরাফ ব্রো, বুঝতেছো? জি ভাই। সাবাস মামা। ওকে, চলো আমরা এবার ম্যাথমেটিক্স দেখি। ভাইয়া জেড অ্যাক্সিস বরাবর কি কোনো কোঅর্ডিনেট নিলে কি কোনো কিছু হইতো? জেড অ্যাক্সিস বরাবর কোনো, যদি আমরা কোনো মানে জেড অ্যাক্সিস বরাবর কোনো কোঅর্ডিনেট যদি নিতাম তাহলে কি রোটেশনাল বা ইরোটেশনাল এরকম কোনো ব্যাপার হইতো? স্যার মানে জেড অ্যাক্সিস কি নেওয়া যায় নাকি? মানে এইখানে এক্স ওয়াই অ্যাক্সিস দিয়ে আঁকছি ভাই, জেড অ্যাক্সিস দিয়ে আঁকাটাই তো কঠিন হইতো। আইকে আবার তোমার হচ্ছে 3 ডাইমেনশনালি ঘুরায় ঘুরায় দেখতে হইতো যে কোন জায়গায় আসলে রোটেশনাল টেন্ডেন্সি থাকবে আর কোন জায়গায় থাকবে না। এরা 2 ডাইমেনশনাল জায়গায় 3 ডাইমেনশনাল আঁকতেই পারিনি। তবে আমি তোমাদের নেক্সট ক্লাসে চেষ্টা করব একটা 3D ভেক্টর ফিল্ড দেখায় আমি ঘুরায় ঘুরায় দেখি কোনো অ্যানিমেশন পাই কিনা, দেখা তোমরা বুঝতে পারো কিনা যে কোন জায়গায় কার্ল জিরো হবে আর কোন জায়গায় নন জিরো হবে। এটা আমি চেষ্টা করবো, ঠিক আছে? আই ক্যানট কমিট। আচ্ছা, সো ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ কার্ল, চলো আমরা একটু লিখি। ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ কার্ল, ম্যাথমেটিক্যাল definition of curve. সো এটাকে এইভাবে লেখা। আচ্ছা বলো তো, কার্লের ক্ষেত্রে কার্লের ইনপুট কি আর আউটপুট কি? কার্লের ইনপুট যদি আমরা চিন্তা করি, ইনপুট স্কেলার না ভেক্টর, আর আউটপুট স্কেলার না ভেক্টর? হ্যাঁ, ভেক্টরই শুধু না, এটাকে আমরা কি বলি? ভেক্টর ফিল্ড বলি, তাই না? আর আউটপুট হচ্ছে আমাদের, এটাও একটা ভেক্টর, কারণ ওর ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন দুইটা আছে, তাই না? ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে ইন দিস পার্সপেক্টিভ আমাকে একটু বলবা যে কার্ল, আমি যদি ন্যাবলা আর ভি লিখি, এদের মধ্যে ডট প্রোডাক্ট করব নাকি ক্রস প্রোডাক্ট করব? কি করা উচিত বলো তো? যেহেতু ভেক্টর আউটপুট ভেক্টর, তাহলে ক্রস প্রোডাক্ট করা উচিত। তাহলে আমরা কি লিখতে পারি? কার্ল অফ ভি, এটাকে লিখবো ন্যাবলা ক্রস ভি। এখন কথা হচ্ছে ভাই, এটা কেমনে ম্যাথটা, মানে কেমনে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা আসলো? আসলে ডেরিভেশন তো নাই আমাদের। তো আমরা খেয়াল করব যে এই ফর্মুলাটা আমাদের এই 3টা কেসকে কি এক্সপ্লেইন করতে পারে নাকি পারে না। যদি পারে তাহলে বলবো ফর্মুলা ঠিক আছে, আর যদি দেখায় যে এটা রোটেশনাল হচ্ছে না ইরোটেশনাল হয়ে যাচ্ছে, তখন কি বলবো? যে এটা পারতেছে না। ঠিক আছে, তাহলে ম্যাথমেটিক্যালি আমরা চেক করবো এই 3টা কেসের জন্য। ঠিক আছে, সো চলো আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে কেস গুলা দেখতে পারি। প্রথমে আমরা দেখি হচ্ছে ভি ইকুয়াল টু 2i, এইটার জন্য আমরা হচ্ছে ম্যাথমেটিক্সটা টেস্ট করব। এটা জিরো আসা উচিত, তাই না? আমরা একটু দেখি যে টেস্ট
ভি ইজ ইকুয়াল টু 2i। এটা কেমন ছিল, রোটেশনাল নাকি ইরোটেশনাল ছিল? ইরোটেশনাল ছিল, ইরোটেশনাল। তাহলে আমরা একটু দেখি এটা ম্যাথমেটিক্যালি কি জিরো রেজাল্ট দেয় কিনা, কারণ কার্লের ভ্যালু জিরো হলে হচ্ছে আমরা জানি ইরোটেশনাল হবে। তাহলে কিভাবে আমরা বলবো, কার্ল অফ ভি ইকুয়াল টু ন্যাবলা ক্রস ভি। তো তোমাদের মনে আছে নিশ্চয়ই, ন্যাবলা হচ্ছে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, এর সাথে ক্রস করতেছি 2i, কারণ ভি এর মধ্যে শুধু রয়েছে হচ্ছে 2i। তাহলে এখন আসো যে আমরা যদি এটাকে লিখি, ক্রস গুণ কেমনে করে নিশ্চয়ই মনে আছে, আই জে কে নেই, তারপরে আই জে কে এর কোএফিসিয়েন্ট গুলা নেই, তাহলে এটা কি হবে, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আর এখানে হবে 200। দেখো তো বুঝো কিনা, 200 হওয়ার মেইন রিজন হচ্ছে এখানে ক্রস গুণনে ভি ভেক্টরের শুধু 2i হ্যাট আছে, জে আর কে নাই, তাহলে এখানে 00 হচ্ছে। তাহলে যদি এরকম হয়, এবার সবাই বুঝতেছো যে এটা কি করব, আমরা এক্সপ্যান্ড করব। যখন আই নিব তখন এই দুটা গুণ হবে, তখন 0 মাইনাস 0 লেখা যাবে। মাইনাস জে যখন নিব তখন আপার কলাম আর হচ্ছে মাঝখানের কলাম আর আপার রোটা বাদ যাবে। ডেল ডেল এক্স 0, দেখো এভাবে হবে, ডেল ডেল এক্স 0, এটা তো 0 আসবে, আর মাইনাস ডেল ডেল জেড 2 হবে। তো আমরা জানি কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে 0ই আসে, সো আলটিমেটলি এটা লেখা না লেখা আবার ওই একই কথা, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে 0ই হবে। ঠিক আছে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। ফাইনালি আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে কে হ্যাট যদি নেই, কে হ্যাট নিলে এই কলাম এই রো বাদ, ডেল ডেল এক্স 0 0 মাইনাস ডেল ডেল ওয়াই 2, এটাও আবার আরেকটা 0 আসতেছে, তাহলে এটাকেও আমরা কি বলে দিতে পারবো বলো তো, 0 বলে দিতে পারবো। তাহলে দুইটা 0 আর শুরুরটা 0 ছিল, তাহলে এটা হচ্ছে 0i 0j 0k, এটাকে আমরা লিখতে পারি 0 ভেক্টর। তাহলে বলো কার্ল অফ ভি, কার্ল অফ ভি, এটা 0 ভেক্টর আসলো। যেহেতু 0 ভেক্টর আসতেছে তাহলে ইরোটেশনাল আসতেছে। তাহলে আমাদের ম্যাথটা কি, আমাদের ফিজিক্সের যে নলেজটা, আমরা যে ছবি আঁকছিলাম ওটাকে সাপোর্ট করতেছে। দ্যাট মিনস উই আর গুড, রাইট? আনাস, বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, এখন আরেকটা একটু টেস্ট করি। এটা তো কার্ল অফ ভি 0 আসলো, আরেকটা ছিল না আমাদের যে কার্লের একটা ভ্যালু আসার কথা ছিল, আমরা একটু চলো তো দেখি যে ওইটা আসে কিনা। আমাদের নিশ্চয় মনে আছে যে কোনটাতে কার্লের ভ্যালু আসার কথা, 2yi, যেটা এইটাতে আসার কথা, কিন্তু 2xi তে আসবে না। আমরা তিনটাই টেস্ট করি, সমস্যা নাই। v ইকুয়াল টু 2xi, যেটা এটা এবার দেখি, তারপর আমরা একটু ভাগ করে নেই। v ইজ ইকুয়াল টু 2xi, এটা দেখবো, আর একটা দেখবো হচ্ছে v ইজ ইকুয়াল টু 2yi, এই দুইটাই দেখা হবে। ঠিক আছে, তো প্রথমে এটা দেখি, কার্ল অফ ভি, কার্ল অফ ভি, এটাকে লেখা যায় হচ্ছে ন্যাবলা ক্রস ভি। এটাকে আমরা আগের মতো এখন এক লাইনে লিখে দিচ্ছি, এটা আই হ্যাট জে হ্যাট কে হ্যাট, এটা হবে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আর এটা হবে 2x 0 0, তাই না? তাহলে 2xi 0 0। এবার আসো, আমি যদি আই কে রাখি, আই কে রাখলে দেখো এই দুটো মিলে এমনি 0 হয়ে যাচ্ছে, কারণ ডেল ডেল ওয়াই 0 0 ডেল ডেল জেড 0 0, তাহলে এখানে 0 মাইনাস 0 হবে। এখানে আসো, আমি মাইনাস জে কে লিখলাম, যখন জে লিখবো তখন এই কলাম এই রো বাদ, ডেল ডেল এক্স 0 0, তাহলে এটাকে একবারে 0 লিখলাম, এরকম লিখি দরকার হলে ডেল ডেল এক্স 0 0, তাহলে জেটা বাদ, ডেল ডেল এক্স 0 0 হয়েছে, আর ডেল ডেল জেড 2x হয়েছে, মাইনাস ডেল ডেল জেড 2x। কেউ কি বলতে পারবা এই ভ্যালুটা কত আসবে? এই যে এই ভ্যালুটা ডেল ডেল এক্স 2x, জিরো। জিরো। এটা 0 আসবে, বলো কেন 0 আসবে? জেড এর রেসপেক্টে, পুরোটা কনস্ট্যান্ট। জেড এর রেসপেক্টে তো জেড ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট। সো এখানে আবারও তুমি কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করতেছো, কারণ এটা পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ আমরা বলছিলাম জেড শুধু জেড কে ভেরিয়েবল ধরে, বাকি সবাইকে কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করে। তাহলে এখানে জেড এর রেসপেক্টে এক্স কে করলে কি হবে, কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এইবার এদিকে আসি, এবার হচ্ছে আমাদের মাইনাস, সরি এবার প্লাস দেই, ডেল ডেল জেড, সরি এবার হচ্ছে কে হ্যাট, কে হ্যাট যদি নেই তাহলে এই কলাম এই রো বাদ, ডেল ডেল এক্স 0 ডেল ডেল এক্স 0
ডেল ডেল এক্স জিরো আর ডেল ডেল ওয়াই 2x মাইনাস ডেল ডেল ওয়াই 2x। কেউ কি বলতে পারবা এইবার এইটা কত আসবে? 0 এটাও জিরো আসবে, কারণ ও শুধু ওয়াই কে চিনে হচ্ছে ভেরিয়েবল হিসেবে, বাকি সবাই তোর কাছে কনস্ট্যান্ট। তো পুরো জিনিসটা দেখো তো কি আসলো, এটা জিরো, এটাও জিরো, এটাও জিরো, তাহলে আমি বলতে পারি আবারও সেই 0i প্লাস 0j প্লাস 0k, তাহলে আমরা বলতে পারি জিরো ভেক্টর। তাহলে এটা কেমন আসলো বলো? ভি ইকুয়াল টু 2xi। এটা কি রোটেশনাল আসলো নাকি ইরোটেশনাল আসলো বলো? ইরোটেশনাল। irrotation. এটা দিন শেষে ইরোটেশনাল আসলো। ঠিক আছে, এবার আসলে আমরা এটা টেস্ট করব। এটা টেস্ট করা ডান। এটা নিশ্চয়ই কাজ করার কথা। এবার কি জিরো আসবে নাকি নন জিরো আসা উচিত, কে বলতে পারবে? Non-zero. নন জিরো। নন জিরো। নন জিরো আমরা দেখছিলাম না, 2i যখন ছিল এখানে ঘূর্ণন প্রবণতা ছিল, রোটেশনাল টেন্ডেন্সি ছিল। তাহলে চলো আমরা দেখি যে এখানে কি আসে। 2i এটাকে যদি আমরা করি হচ্ছে কার্ল অফ ভি। নেগেটিভ। হ্যাঁ আমরা বলবো নেগেটিভ আসলে কি বোঝায়, সমস্যা নাই। ন্যাবলা ক্রস বি যেরকম আই জে কে, আর এখানে হবে হচ্ছে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, এখানে হবে 2y00। সো দেখো এখানে আমরা যখন এটাকে এক্সপ্যান্ড করব, আই হ্যাট নিলাম 0 মাইনাস 0, প্রথমটা তো ইজি, মাইনাস জে নিলাম, জে নিলে এই কলাম এই রো বাদ, তাহলে হচ্ছে ডেল ডেল এক্স জিরো, ডেল ডেল এক্স জিরো মাইনাস ডেল ডেল জেড থাকবে বোধ হয়, ডেল ডেল জেড 2y। ঠিক আছে, ঠিক একইভাবে প্লাস কে হ্যাট যদি নেই, কে হ্যাট নিলে এই কলাম এই রো বাদ, তাহলে আমাদের আসবে হচ্ছে ডেল ডেল এক্স 00 মাইনাস ডেল ডেল ওয়াই 2y। কি বলতে পারবা কোথায় এটা জিরো শুধু হবে না বলতো? এই অংশের কোন Del পার্টটা শুধু del y of 2y. এই 2y পার্টটা আমরা বলতে পারি এখান থেকে একটা 2 বের হয়ে আসবে, কারণ ডেল ডেল ওয়াই 2y, 2টা বাইরে যায়, ডেল ওয়াই বাই ডেল ওয়াই 1 হয়ে যাবে, বাকি দেখো সব জিরো। ডেল ডেল জেড 2y জিরো, কেন ডেল ডেল জেড 2y জিরো? কারণ খুব সিম্পল, কারণ তুমি জেড এর রেসপেক্টে যখন ওয়াই কে করবে এটা কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। তাহলে দেখো আমাদের যেটা হচ্ছে 0i থাকতেছে প্লাস 0j থাকতেছে, বাট আমি কি বলতে পারি এখানে মাইনাস 2k হ্যাট থাকে। দেখো কেন, এখানে ফর্মুলা একটা মাইনাস আছে, মাইনাস 2 আর কে হ্যাটটা থাকলো, তাহলে কার্ল অফ ভি মাইনাস 2k হ্যাট, এটা সবাই বক্স করো। কার্ল অফ ভি হচ্ছে মাইনাস 2k হ্যাট। স্যার ওইটা কি প্লাস 0j hat হবে নাকি মাইনাস 0j hat? কোনটা? প্লাস 0j hat না মানে মাইনাস একই কথা। 0j hat? মানে জিরো হইলে তো প্লাস জিরো না মাইনাস জিরো ডাজন্ট রিয়েলি ম্যাটার, রাইট জেনিতা? জিরো প্লাস বা মাইনাস ডাজন্ট ম্যাটার। এই আমাদের কি ম্যাথমেটিক্যাল ডেফিনেশন কি ম্যাচ করতেছে, এটা কি জিরো আসছে নাকি নন জিরো আসছে বলো? নন জিরো। আমরা Non-zero দেখছিলাম ওখানে যখন ভেক্টর ফিল্ডটা আঁকছিলাম তখন ওটা নন জিরোই আসা উচিত ছিল, রোটেশনাল আসা উচিত ছিল, এবং সেটাই এখানে আসছে। তার মানে উই আর ডুইং ইট রাইট ইন টার্মস অফ ম্যাথমেটিক্যালি, দিস শুড বি দ্য ওয়ে, রাইট? সো আমাদের ঠিকঠাক আছে। এখন কে আমাকে বলতে পারবা যে এখানে মাইনাস 2k হ্যাট, কে হ্যাট কেন আসলো মাইনাস 2k হ্যাট? মাইনাস 2k হ্যাট, আচ্ছা স্যার তো এটা আমরা Clockwise rotate করতে মাইনাস জেড এক্সিস। আচ্ছা আমরা একটা জিনিস ইম্পর্টেন্ট লিখি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ইনসাইট বলতে পারো, ইনসাইট, ইম্পর্টেন্ট ইনসাইট, ইম্পর্টেন্ট ইনসাইট। সেটা হচ্ছে ডিরেকশন অফ কার্ল, ডিরেকশন অফ কার্ল, ডিরেকশন অফ কার্ল is same as angular velocity। যেহেতু এটা ঘূর্ণনের সাথে রিলেটেড, অ্যাঙ্গুলার ভেলোসিটির যে ডিরেকশন হয় আমরা বলি ডিরেকশন অফ কার্ল আসলে একই হয়। অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলা ছিল হচ্ছে ওমেগা, মানে নোটেশন ছিল হচ্ছে ওমেগা, নোটেশন ছিল ওমেগা। অ্যাঙ্গুলার ভেলোসিটির ডিরেকশন দুইটার ব্যাচ বা তিনটার ব্যাচে এগুলা নিয়ে আমরা কথা বলি নাই,
কিন্তু আমার মনে আছে যে 7টা 15 ব্যাচে অলরেডি আমরা নিউটনিয়ান মেকানিক্সের 5টা ক্লাস শেষ করছি। আনাস, ওমেগার ডিরেকশন দেখাইছিলাম মনে আছে? শুধু ওমেগার ডিরেকশন না, ভি ক্রস ওমেগা কত কিছু যে দেখছি আমরা, একাকার করে লাইছি। তো ওমেগার ডিরেকশন আমরা কিভাবে পাই আনাস? ভি আর আর কে ক্রস করে যখন ডিরেকশনটা উঠে। রাইট? এগুলা শিখাইছি তোমাকে। কে বলতে পারবে ওমেগার ডিরেকশন কেমনে পাওয়া যায়? রাইট হ্যান্ড রুল। রাইট হ্যান্ড রুল ব্রো। যেদিকে ঘুরবে ডান হাতকে ওইদিকে ঘোরাবেন, বুড়ানক যেদিকে থাকবে ওটা হবে ওমেগার ডিরেকশন। তাহলে কোনো কিছু যদি এভাবে সেটাই তো ঘুরে, বলতেছিলাম, ক্রস প্রোডাক্ট করে যেই ডিরেকশনটা ক্রস রাইট হ্যান্ড রুলে পাবো। করার কিছু নাই ভাই, এখানে ক্রস করার কিছু নাই। জাস্ট যেদিকে ঘুরবে ডান হাত ঘুরাবা, এখানে কোনো ক্রস প্রোডাক্ট নাই। আচ্ছা তাহলে দেখো, ওমেগার ডিরেকশন যদি এইভাবে ঘুরে কোনো কিছু, এটাকে তুমি কিভাবে দেখতেছো আমি জানি না, যদি এইভাবে ঘুরে, তাহলে এইভাবে ঘুরলে যেভাবে ঘুরতেছে ডান হাতকে ওই প্লেনে ওইভাবে ঘুরাইলে বুড়ানক যেদিকে থাকবে সেটা হবে ওমেগার ডিরেকশন। তাহলে এভাবে ঘুরলে ওমেগা উপরে, আবার যদি এইভাবে ঘুরে তাহলে এদিকে ঘুরানো যাচ্ছে না, উল্টায় দিয়ে আমরা এভাবে যদি ঘুরে ওমেগার ডিরেকশন নিচে, তাহলে ওমেগা হয় প্লেনের পারপেন্ডিকুলার উপরে অথবা নিচে। যেমন আমরা যদি এখানে একটা জিনিস দেখাই, এইভাবে ঘুরতেছে, তাহলে দেখো তো এইভাবে যদি ঘুরে এইভাবে, তাহলে ওমেগার ডিরেকশন কি উপরের দিকে হওয়া উচিত? ওমেগার ডিরেকশন উপরে। এটা 3 ডাইমেনশনাল ছবি, 2 ডাইমেনশনালি আঁকছি। আর যদি এরকম ভাবে ঘুরে, তখন কি এইভাবে যদি ঘুরে, তাহলে দেখো এইভাবে ঘুরলে কোন দিকে? নিচে থাকা উচিত, তখন ওমেগার ডিরেকশনটা হবে নিচের দিকে। তখন ওমেগার ডিরেকশনটা হবে হচ্ছে নিচের দিকে। তাহলে এইভাবে ঘুরলে ওমেগা উপরে, এইভাবে ঘুরলে ওমেগা কোন দিকে বলো তো? নিচের দিকে। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা যেটা বললাম যে কার্ল অফ ভি হ্যাজ সেম ডিরেকশন অ্যাজ ওমেগা, এটা একটু সবাই লিখে রাখো। ন্যাবলা ক্রস ভি এটাকে আসলে 2 ওমেগার সমান লেখা যায়। এইটা প্রমাণ করা আছে, এটা একটু প্রমাণটা তোমরা দেখবা। চেক দ্য প্রুফ। বেশ কয়েকটা বই ঘাটাঘাটি করো, দেখবা কোনো না কোনো বইতে এই প্রুফটা পেয়ে গেছো। আমরা যে বলতেছিলাম যে আসলে ওমেগার ডিরেকশন আর কার্লের ডিরেকশন সেম হয়, ইনফ্যাক্ট ম্যাথমেটিক্যালি এটা দেখানো সম্ভব যে ন্যাবলা ক্রস ভি অর্থাৎ কার্ল অফ ভি এটা আসলে টয়েস ওমেগার সমান, ওমেগার ডাবল এর সমান। তো এই জন্যই আসলে দেখো দুইটা ভেক্টর কতদিন সমান হবে। নটরডেমে ক্লাসে দেখাইছে এটা। হ্যাঁ, এটার প্রুফটা একটু তোমরা দেখো, এটা আহামরি কঠিন কিছু না। সো এখানে দেখো ন্যাবলা ক্রস ভি এর ম্যাগনিটিউড আর 2 ওমেগার ম্যাগনিটিউড সেম হবে, ন্যাবলা ক্রস ভি এর ডিরেকশন আর ওমেগার ডিরেকশন সেম হইতে হবে। সো যেহেতু এখানে ওমেগার ডিরেকশন আর ন্যাবলা ক্রস ভি ডিরেকশন সেম হয়, এই জন্য আমরা দেখছি ডিরেকশন অফ কার্ল ইজ অলওয়েজ সেম অ্যাজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটির ডিরেকশন। ঠিক আছে? অ্যাঙ্গুলার ভেলোসিটি যেদিকে হবে কার্লের ডিরেকশন সেদিকে হবে। এখন দেখো যদি এটা আমরা বুঝে থাকি, তাহলে লেটস ফাইন্ড আউট এই অংশটা। ঠিক আছে? কেউ আমার বলতে পারবা এটা কোন দিকে ঘুরবে? তোমরা যে দেখতেছো সেই দেখার রেসপেক্ট, এটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে? ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ না? এটা কি এইভাবে ঘুরবে না? এইভাবে ঘুরতে ঘুরতে সামনে যাবে। সো ক্লকওয়াইজ ঘুরতেছে। আচ্ছা আমাকে বলো তো একজন, জেড অ্যাক্সিস কোন দিক বরাবর আছে? এটা এক্স, এটা ওয়াই যদি হয়, কেউ কি বলতে পারবা জেড অ্যাক্সিস কিভাবে থাকে? তোমাদের মনে থাকার কথা, জেড অ্যাক্সিস এর ডিরেকশন হয় হচ্ছে স্যার আমাদের আমাদের দিকে স্যার। বরাবর হয়। এক্স ক্রস ওয়াই দিকে। ভেরি গুড। সো জেড অ্যাক্সিস হচ্ছে তোমাদের দিকে। সো আমরা যদি এখানে একটু দেখাই, আমরা এটাকে তোমাদের দিকে ডট দিয়ে আমরা বুঝি না তোমাদের ডিরেকশন। সো এই ডট দিয়ে বুঝতেছি জেড অ্যাক্সিস হচ্ছে তোমাদের দিকে, এক্স ক্রস ওয়াই সমান সমান জেড। এক্স ক্রস ওয়াই তোমাদের দিকে আসে, তাহলে জেড অ্যাক্সিসটাও তোমাদের দিকে হবে। এখন আসো আমাকে বলো তো, এইটা যে ঘুরতেছে এটার ওমেগার ডিরেকশন কোন দিকে হবে? এটা তো এইভাবে এভাবে ঘুরবে তাই না? এভাবে যদি ঘুরে তাহলে বলো তো মাইনাস ক্লকওয়াইজ যদি ঘুরে, ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে কি মাইনাস জেড অ্যাক্সিসের দিকে হচ্ছে না? ক্লকওয়াইজ যদি ঘুরে, ক্লকওয়াইজ ঘুরলে ডান হাতকে রোটেট করালে ভিতরে আসে, ওয়্যারএজ জেড অ্যাক্সিস তোমাদের দিকে আছে। তাহলে এটা কি জেড অ্যাক্সিসের পজিটিভ দিকে যাচ্ছে নাকি নেগেটিভ দিকে যাচ্ছে বলো তো? এটার যে রোটেশনটা হবে, এটা এইভাবে ঘুরবে না? এটা এইভাবে যে ঘুরতেছে, এটার রোটেশনটা, তাহলে রোটেশন অনুযায়ী এটার ওমেগার ডিরেকশন বা রোটেশনের ডিরেকশন কোন দিকে হবে? ওমেগার ডিরেকশন আমরা রাইট হ্যান্ড রুল অনুযায়ী একটু আগে দেখছি ভিতরে হবে, তাহলে ওমেগার ডিরেকশন ভিতরে। আর জেড অ্যাক্সিস হচ্ছে তোমাদের দিকে, তাহলে জেড অ্যাক্সিসের নেগেটিভ দিকে আছে ওমেগার ডিরেকশন। জেড অ্যাক্সিসের নেগেটিভ দিকে কি আমরা কে হ্যাট ইউজ করি নাকি মাইনাস কে হ্যাট ইউজ করি বলো? মাইনাস কে হ্যাট। মাইনাস কে হ্যাট। এন্ড দ্যাটস দ্য রিজন যে এখানে কেন -2 কে হ্যাট আসছে। তাহলে আমরা কি বলতে পারি, ওমেগা, এভাবে লেখো ডিরেকশন অফ ওমেগা
direction of omega is towards negative z axis, নেগেটিভ জেড অ্যাক্সিস এর দিকে ওমেগার ডিরেকশন কাজ করতেছে, এই জন্যই মেইনলি -2k hat আসছে, আদারওয়াইজ -2k hat আসতো না। আচ্ছা, বাইরে কি বৃষ্টি নামতেছে? আমি তো এই রুম থেকে কিছু বুঝি না, নাকি ইটস ওকে? No, sir. বৃষ্টি নাই, ওকে, তাহলে আই ক্যান গো হোম সেফলি আই গেস। এই সবাই কি -k hat এর ব্যাখ্যা পাইছো কিনা? আন্তারা, তুমি কি বুঝতে পেরেছো -k hat কেন এসেছে? কারণ আমরা দেখলাম যে এই আগের ছবিতে ওমেগার ডিরেকশন কোন দিকে হওয়া উচিত বলো তো? আগের ছবিতে দেখছি এভাবে ঘুরলে ওমেগা ডিরেকশন ভিতরে হওয়া উচিত, রাইট হ্যান্ড রুল অনুযায়ী ওমেগা ভিতরে, জেড অ্যাক্সিস বাইরের দিকে। সো এটা নেগেটিভ জেড অ্যাক্সিস আছে দেখা -k hat হচ্ছে ওমেগা ডিরেকশন, এন্ড আমরা এই জন্য আসলে -k hat পাইছি। আনাস কলেজে কি এত ডিটেলে বুঝাইছে যে ডিরেকশন কেমনে সেম হলো, এক্সাম্পল দিছিল? হ্যাঁ, না কলেজে তো ভাইয়া, সোলেনয়েডের কলেজে ভাইয়া মানে ডাইভারজেন্সের মাহমুদ স্যার যিনি এক্সপ্রেশন আমাদের মেইনলি ক্লাস নেয় ভাইয়া, উনি এসে মানে ডাইভারজেন্স পর্যন্ত বুঝাইছে। যেদিন ভাইয়া মানে লাস্ট ক্লাসে তিতাস স্যার এসে ভাইয়া মানে এমন একটা টান দিছে ভাইয়া, কিচ্ছুই বুঝায় নাই ঠিক মতো। বুঝছি, মানে একটা জিনিস কি বুঝছো, ম্যাথমেটিক্স ইজ নট দ্যাট ডিফিকাল্ট, ম্যাথ ইজ ইজি, বাট তুমি ফিল করতে পারতেছো কিনা, কানেক্ট করতে পারতেছো কিনা। এই যে এই ছবিগুলা যে আমরা আঁকলাম, এই ছবিগুলা থেকে যতটা ভালো ফিল পাওয়া যায় যে ঘুরবে কি ঘুরবে না, ঘুরলে ওমেগার ডিরেকশন কোন দিকে হবে, ম্যাথমেটিক্যালি কি ওমেগার ডিরেকশন আসলে একই দিকে আসতেছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটাই হচ্ছে তোমার ইনটুইশন তৈরি করে, যে আমাদের ইনটুইশনের সাথে ম্যাথমেটিক্সটা মিলে যাইতেছে, ঠিক আছে? সো এটা তোমাকে খুব ভালো লাগার একটা ফিলিংস দেওয়া উচিত। ম্যাথ, ডাইভারজেন্স, কার্লের ম্যাথ সবাই পারবে, সবচেয়ে বাজে প্রিপারেশন যার থাকবে সেও কার্লের ম্যাথ পারবে, সেও ডাইভারজেন্সের ম্যাথ পারবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি কি ওই যে কমেন্ট গুলা করতে পারতেছো কিনা, যে দুইটা পয়েন্টে কার্লের মধ্যে এত এত ভ্যালু আসছে, এদের কম্পারিজন করো, ডাইভারজেন্সের ভ্যালুর মধ্যে কম্পারিজন করো। তোমার নলেজ থেকে ওই কম্পারিজন গুলা করতে হবে, কমেন্টস গুলা লিখতে হবে, ঠিক আছে? যেমন কার্ল 0 আসলো, তুমি লিখে দিলা কার্ল 0 মানে হচ্ছে ইরোটেশনাল, কার্ল নন 0 আসলো, তুমি লিখলা রোটেশনাল। এক জায়গায় আসছে 8k hat, আরেক জায়গায় আসছে -2k hat। যেখানে 8k hat আসছে আমি বলতে পারি ওখানে রোটেশনের অ্যামাউন্ট বেশি, কারণ 8 আসছে। যেখানে -2 আসছে ওখানে রোটেশনের অ্যামাউন্ট কম। যেখানে 8k hat আর -2k hat আসছে আমি বলতে পারি এদের দুইজনের রোটেশন উল্টা দিকে হচ্ছে, একজন ক্লকওয়াইজ ঘুরলে আরেকজন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এই যে the amount of discussion that you can do once you know the depth or insights, এটা কিন্তু শুধু ম্যাথ করে আসলে তুমি এত এক্সপ্লেনেশন রেডি করতে পারবে না, ঠিক আছে? এখন সমস্যা হচ্ছে ভাই একটাই, সবকিছুতে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে নেগেটিভ অ্যাক্সিসে যায়, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ মানে অ্যাক্সিসে যায়? এখন কথা আছে, ধরো এর পরের ছবিতে দেখাই, ধরো এটা এক্স অ্যাক্সিস, এরা ওয়াই অ্যাক্সিস, এরা জেড অ্যাক্সিস, কোন একটা কিছু ঘুরতেছে, বাট সেটা হচ্ছে এক্স ওয়াই জেড এইরকম কোন একটা প্লেনে ঘুরতেছে। এরকম কোন একটা প্লেনে ঘুরলে ওমেগার ডিরেকশন তো এই দিক বরাবর হবে, এন্ড ওমেগা উইল হ্যাভ সামথিং আই প্লাস সামথিং জে প্লাস সামথিং কে। সো লাইফ এত ইজি থাকবে না, যেই এক্সাম্পলটা একটু আগে আমরা দিছি, জাস্ট -2k hat, জেড অ্যাক্সিস এর নেগেটিভ দিকে ওমেগা আছে, লাইফ এত ইজি আসলে হবে না। কারণ কোনো কিছু যদি এক্স ওয়াই জেড এর মাঝখান দিয়ে অন্য কোন একটা প্লেনে ঘুরে, তখন ইটস ভেরি ডিফিকাল্ট। বাট যদি এরকম হইতো, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, কেউ কি বলতে পারবা যদি এক্স ওয়াই প্লেনে ঘুরে, হ্যাঁ বলো তো, এই ক্ষেত্রে ওমেগার ডিরেকশনটা কোন দিকে হবে? এইভাবে যদি ঘুরে কোন দিকে হওয়া উচিত উপরের বলো? দিকে। উপরের দিকে। উপরের দিকে যে ওমেগাটা আসবে, বলো তো ওমেগার ইকুয়েশনে কি থাকবে, আই জে থাকবে নাকি শুধু, মানে আই জে কে থাকবে নাকি শুধু জে হ্যাট থাকবে? শুধু জে হ্যাট থাকবে। অঙ্কিত মিউট করো ব্যাকগ্রাউন্ড নয়েজ। তাহলে শুধু জে হ্যাট থাকবে। সো ইট ডিপেন্ডস যে আসলে কোন অ্যাক্সিসকে কোন অ্যাক্সিসকে সেন্টার করে রোটেট করতেছে। ইফ ইটস অবলিক একটা অ্যাক্সিস হয়, তখন ওমেগার ভ্যালুর সাথে আই জে কে সবই থাকবে, তাহলে কার্লের ভ্যালু বের করলে আই জে কে সবই থাকবে। আর যদি এটা এরকম হয় যে শুধু এক্স ওয়াই প্লেনে ঘুরতেছে বা এক্স জেড প্লেনে ঘুরতেছে, তখন দেখবা আইদার শুধু জে হ্যাট আসতেছে অথবা শুধু কে হ্যাট। যখনই আই জে কে তিনটে আসবে, তার মানে ইটস ভেরি কমপ্লেক্স মোশন, এটা এমন একটা অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরতেছে, এটা এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিসের সাথে এটা অ্যাঙ্গেল করে আছে, তখন ইট গেটস ভেরি ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? এই আমার কথা কি বোঝা গেছে, যা যা বললাম মোটামুটি?
মাহমুদ, রাইতা, লাবিবা, বুঝতে পেরেছো? কেউ কথা বলে না। Yes, sir. ঘুমায় ঘুমায় ইয়েস স্যার করতেছে আর Yes. Yes, sir. ওকে। আচ্ছা, যদি এটুকু পর্যন্ত বুঝে থাকি, এবার চলো একটা বড় প্রবলেম দেখি যে কিভাবে আমরা কার্ল বের করতে পারি। সো তোমাকে বলছে ভেলোসিটি ভেক্টর হচ্ছে 2x², আমি একটু ছোট রাখি নাহলে অনেক বড় হয়ে যায় ম্যাথ গুলা। 2x² y minus 4xy j plus 4xz k hat, ঠিক আছে? এখন তোমাকে বলছে যে ফাইন্ড কার্ল at 0, 1, 2 পয়েন্ট এন্ড ওই যে কমেন্ট করতে বলছে, ঠিক আছে? এটা নিয়ে কমেন্টও করতে বলছে যে কি বুঝাচ্ছে আসলে। তো চলো দেখি ম্যাথটা আমরা কিভাবে করব। আমরা মনে হয় আজকে ডাইভারজেন্স সরি গ্রেডিয়েন্টে আর যেতে পারবো না, আমাদের হয়তো এখানেই শেষ করতে হবে এই ম্যাথটা করে, রাতও হয়ে যাচ্ছে। বাট আমরা আগামীকালকেও, আমরা আবারও বলি আগামীকালকের ক্লাসটাও একই টাইমে অনলাইনে হবে, বিকজ অফ দা কি বলে রুম বিং নট কমপ্লিটেড আসলে। হ্যাঁ, আমাদের আরেকটা দিন একটু সময় লাগতেছে, সরি ফর দ্যাট। পুডিং টুডিং লাগায় নাই, এখনো পানি দিয়ে রাখছে ওরা, বেশ কয়েকদিন পানি দিয়ে রাখতে চাচ্ছে যাতে এরপরে আমরা অনেকে মিলে দাপাদাপি করলেও যাতে টাইলস গুলো না ভাঙে, তাই বলে দাপাদাপি করো না প্লিজ। আচ্ছা, ওকে। সো এখন দেখো এটাকে কিভাবে করব। কার্ল অফ বি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, একবারে লিখে ফেলি আই জে কে, এটা ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, এখানে হবে 2x²y, এখানে হবে, আচ্ছা এক কাজ করি, আমাদের ম্যাথের সুবিধার্থে এখানেও প্লাস দিয়ে রাখি, যদি মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস সহ বসাইতে হতো। এটা 4xy রাখলাম আর এটা 4xz। চলো এবার কিভাবে করব। এবারের ম্যাথটা কিন্তু একটু বড়, দেখো আমি যখন আই নিব তখন এই দুইটা ক্রস গুণ হবে, তাহলে ডেল ডেল ওয়াই 4xz মাইনাস ডেল ডেল জেড 4xy, এটা আসলো মাইনাস জে হ্যাট। যখন নিব মাইনাস জে হ্যাট নিলে কি হবে, আমাদের এই কলাম এই রো বাদ, তাহলে ডেল ডেল এক্স 4xz, ডেল ডেল এক্স 4xz মাইনাস হবে হচ্ছে এখানে লিখি, মাইনাস হবে হচ্ছে ডেল ডেল জেড 2x²y, ডেল ডেল জেড 2x²y, এটা একটা, আর প্লাস কে হ্যাট আসলো, কে হ্যাট হলে ডেল ডেল এক্স 4xy ডেল ডেল এক্স 4xy আর ডেল ডেল ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই 2x²y 2x²y, তাই না? আমাদের তাহলে দেখো সবগুলাই মোটামুটি নেওয়া হয়েছে। এবার দেখো তো কোনটা থেকে কি বের হবে, আমরা যদি একটু তোলা শুরু করি, এই অংশটা থেকে কি বের হওয়া উচিত, এটা 0 হয়ে যাওয়া উচিত, কারণ ডেল ডেল ওয়াই করতেছো আর এখানে ওয়াই নাই। ঠিক একইভাবে এটাও 0 হওয়া উচিত, কারণ হচ্ছে ডেল ডেল জেড করতেছে, এখানে জেড নাই। ঠিক একইভাবে এটা মনে হয় আরেকটা জায়গায় 0 আসে, এই অংশটাও 0 হবে, ডেল ডেল জেড এর রেসপেক্টে করতেছে x²y আছে, তাহলে এগুলো একটা পার্টও থাকবে না। বাকি পার্ট গুলো যদি আমরা লিখি তাহলে আই এর পার্টটা তো টোটালি 0 হয়ে গেল। এখানে যদি করো এক্স এর রেসপেক্টে করলে 4z হবে, তাহলে মাইনাস 4z জে হ্যাট, তাই না? দেখো এখানে মাইনাস আছে, এখান থেকে 4z বের হয়ে আসবে, ডেল ডেল এক্স অফ এক্স হচ্ছে 1 হয়ে যাবে। এবার কে হ্যাটের সাথে কি থাকবে আমরা একটু লিখে ফেলি, কে হ্যাটের সাথে ডেল ডেল এক্স অফ 4xy, তাহলে এখানে 4y থাকবে, 4y বাইরে চলে যাবে, আর হচ্ছে ডেল ডেল এক্স অফ এক্স হচ্ছে 1 হয়ে যাবে, মাইনাস এখানে ডেল ডেল ওয়াই করলে 2x² থাকবে। কেন 2x²? কারণ 2x² বাইরে নিলে ডেল ওয়াই বাই ডেল ওয়াই হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে দেখো এখানে কার্ল অফ বি এটা কত আসবে, মাইনাস 4z জে হ্যাট প্লাস 4y মাইনাস 2x² কে হ্যাট, ঠিক আছে? তাহলে এখন আসো, এটা কিন্তু শেষ না, আমাদের বলছে 0, 1, 2 পয়েন্টে কার্লটা বের করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি, অ্যাট 0, 1, 2 পয়েন্ট। সো এই ম্যাথগুলো বড় কিন্তু আসলে কোনো মানে কঠিন কিছু না, ঠিক আছে? আমরা বলতে পারি কার্ল অফ বি, আমি যদি ভ্যালুগুলা বসাই, এক্স এর ভ্যালু হচ্ছে 0 হবে, তাহলে এই ভ্যালুটা 0 হয়ে যাবে,
তাহলে আমরা দেখি এই ভ্যালুটা হয়ে যাবে 0, y এর ভ্যালু 1 আর এসে ভ্যালু 2, তাহলে এখানে মানে -8j হবে, -8j প্লাস 4 ইন্টু 1, এটাকে লেখা যাবে হচ্ছে 4 ইন্টু 1, y এর ভ্যালু যেহেতু 1 -0k, তাই না? দেখো তো, তাহলে এখানে কি এরকম আসে -8j প্লাস 4k, কার্ল অফ v, কার্ল অফ, এই আমি কি ভুল করছি নাকি ঠিক আছে? আনাস, কি মনে হয়? ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো কার্ল কি জিরো নাকি নন জিরো? নন জিরো। তাহলে বলতে পারি দ্য ভেক্টর ফিল্ড ইজ রোটেশনাল, ভেক্টর ফিল্ড ইজ রোটেশনাল, is rotational at 0, 1, 2 point, at 0, 1, 2 point. তাহলে এটা একটা রোটেশনাল ভেক্টর ফিল্ড। আরো তুমি কমেন্ট চাইলে অ্যাড করতে পারো, কিভাবে অ্যাড করতে পারো আমি তোমাদেরকে একটু বলি। মোর কমেন্টস ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড, মোর কমেন্টস, মোর কমেন্টস। তোমাদের মনে আছে নেবলা ক্রস ভি, এটা তো 2 ওমেগার ভ্যালু। আমি যদি নেবলা ক্রস ভি এর ম্যাগনিটিউড নেই, নেবলা ক্রস ভি এর মানটা নেই, তাহলে কি বলতে পারি এটা শুধু 2 ওমেগার ভ্যালুর সমান হবে, ভেক্টরটা থাকবে না। তাহলে ওমেগার ভ্যালুটা কি হবে? হাফ অফ নেবলা ক্রস ভি হবে না? তাহলে আমরা তো কেবল নেবলা ক্রস ভি বের করছি, মডুলাস যদি বের করি তাহলে দেখো তো এটা কত হবে, হাফ অফ, মডুলাসটা হবে √8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। দেখো তো ঠিক আছে কিনা, -8 এর হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এখান থেকে আমাকে একটু ওমেগার ভ্যালুটা বের করে দাও তো, যে কত আসে ওমেগার ভ্যালু। ভাই 2√5। 2√5, এত এত ইউনিট, এত ইউনিট হচ্ছে আমাদের ওমেগার ভ্যালু। সো তোমাকে যদি ওটা বের করতে বলে নাই, তোমাকে জাস্ট কি বের করতে বলছে, কার্ল বের করতেছে 0, 1, 2 পয়েন্টে। বাট যদি তোমাকে বলে কার্ল বের করো এন্ড পুট সাম কমেন্টস, তাহলে আমরা কার্ল বের করে বলবো দিস ইজ এ রোটেশনাল vector field is rotational at that point and the rotation speed বা angular speed হচ্ছে 2√5. সো আমরা মোর দেন যতটুকু টিচাররা আস্ক করে তার থেকেও বেশি আসলে অ্যান্সার করে দিছি, ঠিক আছে? একদম ডিটেলে বলে দিছে কি ঘটনা ঘটতেছে। এরকম 2টা পয়েন্ট যদি তোমাকে দেয়, 2টা পয়েন্টে ওমেগা বাইর করে বলে দিবা কোন জায়গায় বেশি ঘুরে কোন জায়গায় কম ঘুরে, অস্থির হবে জিনিসটা একদম, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার কি দেখলাম আজকে? ইয়েস ইয়াশরা বুঝতে Yes. পেরেছে, ভেরি গুড। ফারহান, দিহান বুঝতে পেরেছি, কিফায়াত জামান, অঙ্কিতা পল, তো ইরফান, আমি জানি না তুমি আগের ক্লাসটা দেখে আসছিলা কিনা, আগের ক্লাস দেখা থাকলে বেটার বুঝতে পারবা। না ভাই, আমি আগে করে ফেলছি এটা। ও আচ্ছা, আর পাশা ভাই আপনি বুঝছেন? পাশা ভাই, জি ভেরি গুড। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। আমরা আগামী কালকের ক্লাসে হয়তো আমরা গ্রেডিয়েন্টটা শেষ করে দেখি আমরা ভেক্টর থেকে কিছু প্রবলেম সলভিং করাইতে পারি আর কি, ঠিক আছে? তো যেহেতু আমাদের ভেক্টরের উপর কোনো প্রবলেম সলভিং হয় নাই, আমরা উই ক্যান টেক দ্যাট চান্স। আগামীকাল রাত 9:30টায় একই সময় তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।